চলে এসেছি আমরা বিচে। দেখো বিচখানা কোথাও দাঁড়িয়ে। চলে এসেছি আমরা বিচে। দেখো বিচখানা কেমন লাগছে বিচটা কোথাও দাঁড়িয়ে পাথরে বসে কত সুন্দর লাগছে। দেখো অনেক দূরে আছে। তোমার বলা কেউ শুনতে হবে না, এত আস্তে করলে পরে। হ্যাঁ এটাতে হ্যাঁ হ্যাঁ বলছি তো। দেখো জল বাড়ছে এইভাবে, এতটুকু রয়েছে কাদামাটি, জল এখানে চলে আসছে। আমরা এখন ঢুকছি ঢেউসাগরে। ঠিক এখান দিয়ে টিকিট কাটতে হয়, টিকিট কাউন্টার এটা রেস্টুরেন্টের ভিতর। পিছন দিয়ে ঢুকেছি বিচের সামনে দিয়ে। এই ঢেউসাগরের 10 টাকা করে টিকিট আছে দুজনের, 20 টাকা নিল। রাত্রি 8:30 অবধি খোলা থাকে। তো চলো পার্কটা একটু দেখে নিই, ঢেউসাগরের পার্কটা। দেখো সিনেমাটিক শট দেখাই। দেখো টয় ট্রেন, তোমরা এখানে টয় ট্রেনে চড়তে পারবে। কত সুন্দর জায়গা দেখো। দেখো এটা হচ্ছে মেন গেট। আমরা পিছন দিয়ে ঢুকেছি রেস্টুরেন্টের পাশ দিয়ে, বিচের সাইড দিয়ে। আর হচ্ছে রোডের সাইড, এটা এখান দিয়ে ঢুকতে হয়, কিন্তু আমরা এখন এই দিক দিয়ে বেরাচ্ছি।
এই দেখো এই আজকে আমাদের ব্রেকফাস্ট, লুচি আর ঘুগনি। অপশান আছে, তোমরা ডিম টোস্ট, বাটার টোস্ট নিতে পারো। তো আমরা লুচি ঘুগনি নিয়েছি 2 প্লেট। এটা আমাদের প্যাকেজের সঙ্গেই আছে। চলো খাওয়া যাক। এই আমাদের ম্যাডাম এখন রেডি হচ্ছে উদয়পুর বিচে যাওয়ার জন্য। উদয়পুর তালসারি, এই তালসারি, হ্যাঁ। আমরা এখন রাইডিংয়ে বেরাবো। মোটামুটি রেডি আছি আমরা। একটু আমিও রেডি হয়ে গেছি। হ্যাঁ চলো এবার বেরাবো। চলো, বাইকে আমার কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে। কারণ আমরা বেরাচ্ছি উদয়পুরের উদ্দেশ্যে। উদয়পুর বিচে যাবো। তোমরা সব দেখতেই পাবে কোথা দিয়ে যাচ্ছি না যাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক। জয় মা কালী, জয় মা, জয় বাবা। বলো। চলো আমরা উদয়পুর বিচের উদ্দেশ্যে যাচ্ছি, রওনা হয়েছি। দেখি কতটা কি দেখা যায়। দেখাতে যাবে পুরোটাই। এইবার আমরা এখান থেকে ডান দিকে নেব। এখান থেকে ডান দিক নিয়ে নিলাম। এটা সেই জাহাজ বাড়ি যেটা কালকে বলছিলাম তোমাদের। এবার এখান থেকে সোজা যাব, সোজা গিয়ে বাস স্ট্যান্ড পড়বে। বাস স্ট্যান্ড থেকে লেফটে আমরা চলে যাব সোজা উদয়পুর বিচের দিকে। তো চলো তোমরা দেখো, এনজয় করো। আজ ওয়েদারটাও মোটামুটি আছে, রোদও আছে, ছাওয়াও আছে, সবই আছে। সায়েন্স সিটি এইটা বোধ হয়। হ্যাঁ এখানে ঢুকবে ঢুকবে ওই যে সায়েন্স সিটি, সায়েন্স সেন্টার। আচ্ছা আমরা ঘুরে আসি আগে, তারপরে দেখছি। এটা দীঘা বাস স্ট্যান্ড। আমাদের কলকাতার সব জায়গার বাস এখানে এসে দাঁড়ায়। এখান থেকে তোমরা সব বাস পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটাই তো উদয়পুর। জিজ্ঞেস করো তো, ওই দোকানটা জিজ্ঞেস করো, এইটাই মনে হচ্ছে। দাদা উদয়পুর বিচ। বিচে যাওয়ার রাস্তা নেই কোনো? নামো, বিচে যাওয়ার রাস্তা নেই? সে তো বুঝলাম, 20 টাকা কি হিসাবে? চলো এই হচ্ছে উদয়পুর বিচ। আমরা চলে এসেছি, বাইকে 20 টাকা নিচ্ছে।
এই হচ্ছে বিচ উদয়পুরের, পরিষ্কার দেখো কত সুন্দর। এখানে স্নান করার খুব একটা সুবিধা নেই, দেখে নাও একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের পুরোটা। হুম, আচ্ছা, দোকান কোথায় মাছ ভাজা পাওয়া যায় বিকেলবেলা, এদিকেও দোকান আছে অনেক। এখন কোথায়, এখন তো নেই। এইটা হচ্ছে সেই উদয়পুর বিচ, দেখো এখানে সব বোটগুলো রয়েছে, চেয়ার টেবিল সব পাতা আছে, কিছু বন্ধ রয়েছে, রাতের বেলা বা বিকেলবেলা আবার সব খুলবে অনেক। জলের মধ্যে সব দোকানগুলো, কোনো ডিজে বাজছে ওদিকে। চলো আমরা একটু এগিয়ে যাই এদিকে। এই নৌকোগুলো ভেঙে গেছে সব। দেখো কত সুন্দর পাইন গাছের জঙ্গল, ভিতরটা গেলে খুব ভালো লাগবে দেখতে, কিন্তু এদিকে কাটা তার দেওয়া আছে, ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। আমরা এখন যাব তালসারির দিকে। চলো আমরা এবার তালসারির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখানে দেখাচ্ছে আমার 31,000। তালসারি এখান থেকে 10 কিলোমিটার দেখাচ্ছে। কোন দিকের একটা রাস্তা বন্ধ আছে বললো, ওই জন্য আমাদের হয়তো ঘুরে ঘুরে যেতে হবে। দেখি কোথা দিয়ে রাস্তা দেখায়। এই দিকে বললো, হ্যাঁ তো তার সাইডে কোন দিকে? এইটাতে বাদিক দিয়ে? কোনটা?
বলছে কি সুন্দর শান্ত, একদম পুকুরের মতো সমুদ্র, গঙ্গার মতো, রাইট। ওদিকে সব নৌকো ফোকো রয়েছে, ওদিকটা আরো ভালো। সিনখানা দেখো কত সুন্দর। এগুলোতে সম্ভবত পান চাষ হয়, এরকম ওপরে ওপরে এরকম সুন্দর চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, অদ্ভুত সুন্দর। এটা হচ্ছে তালসারি থেকে আমাদের হোটেলের দিকে, মানে নিউ দীঘার দিকে যাওয়ার রাস্তা ভিতর দিয়ে। ভিতর দিয়ে দিয়ে আমরা এসে হাই রোডে উঠে গেছি। দেখো আমরা ওয়েলকাম করছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেলাম। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ঢুকছি। এতক্ষণ আমরা উড়িষ্যায় ছিলাম, ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। আর এই বাস স্টপ, ওয়েস্ট বেঙ্গলের বাস।